আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়শা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি দারুণ মজাদার একটা পরোটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সকলের জন্য পারফেক্ট একটা রেসিপি। বন্ধুরা হেলদি, টেস্টি, দারুণ নরমও থাকে। যেভাবে আমি বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন অনেকক্ষণ অবধি নরমও থাকে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে তারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ যে নর্মাল ভিউয়ার্সরা, তাদের কোনো স্বার্থ নেই, তো তারা আমার ভিডিওটা দেখছেন, কমেন্ট করছেন। দাদাভাই দিদিভাইরা অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য। নিজের মানুষের থেকেও বেশি দেখছি যাদের কাছে আমি ভিডিও দেখছি, তাদেরকে কমেন্ট করছি, তারা আমার কাছে আসছে না, কিন্তু যাদের কোনো স্বার্থ নেই তারা আমার কাছে আসছে, দেখছে, কমেন্ট করছে। আমার খুব ভালো লাগছে। বন্ধুরা এইভাবেই পাশে থাকবেন। একটা বড় সাইজের বিটকে আমি টুকরো করে নিয়েছি, সেটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি বিটটাকে নিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে। কিছু দেব না বিটটার মধ্যে, জাস্ট অল্প একটু পানি দিয়ে আমি মিক্স করে নেব। নিয়ে নিলাম, সামান্য একটু পানি দিয়ে নেব। ভালোভাবে আমি পিষে নিয়েছি, পুরো একদম মিহি করে পেষা আছে। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এবার আমি এখানে দিয়ে দেব নুন আর চিনি, অল্প করে দিয়ে দেবেন। দিয়ে দেব টক দই, এখানে আমি দিয়ে দেবো 3 চামচ টক দই, এবং দিয়ে দেবো তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার লাগবে না ময়ানটা। এবার আমি ফার্স্টে এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তেল আর দইটার সঙ্গে, এটা টক দই আমি 4 চামচের, দেখতে পেলেন 3 চামচ পুরো ভর্তি ভর্তি করে দিয়েছি। দিলে খুব নরম হয় আর খেতে টেস্টিও হয়। এইভাবে মাখিয়ে নিলাম, দেখুন। এবার আমি দিয়ে দেব মিক্সারটা। এটা আমি কিচ্ছু ছাঁকিনি, আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। আমার মতো ছেঁকে না নেওয়াই ভালো হবে। যতটা ভিটামিন এটার মধ্যে থাকবে, ছেঁকে নিলে ততটা আমার ভালো লাগে না। আমার পুরনো ভিডিওতে একটা আছে, অনেক পুরনো আছে পরোটা বানানো, সেটা একটু অন্যরকম করে করা। আমি এবার এটাকে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমি মিক্সার ধোয়া পানিটা দিচ্ছি, কারণ মিক্সার ধোয়াতে অনেকটা করে লেগে আছে, দেখুন। দিয়ে দিলাম এটা, দিয়ে আমি ভালোভাবে যেভাবে পরোটার মাখে সেভাবে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মেখে নিয়েছি, একদম কালারটা এরকম হবে। একটা বড় সাইজের বিটকে দেবেন, আর যদি 1 কিলো করেন তাহলে 2টো বিটকে দেবেন। এটা অল্প পরিমাণ আমি তেল দিলাম, তেল দিয়ে এইভাবে একটু দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, বাস, আর কিছু করবো না। ওপর থেকে অল্প করে তেল দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি 10 মিনিট রেখেছিলাম, এবং কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। যেহেতু পরোটা বানাবো সেহেতু একটু বড় বড় করে করবো। এই যে এই সাইজের করে নেব, সবগুলোকে করে নেব। এখানে গুচিটা নিলাম, এবার আমি ময়দা দিয়ে বেলে নেব। এখানে আমার জায়গাটা, পজিশনটা একটু কম বন্ধুরা, আগেও আপনাদের বলেছি। এবার গোল করে চৌকো করে যেমন করেই হোক বেলে নেবেন। আমি গোল চৌকো সব রকমভাবেই দেখাচ্ছি। এটা এখন গোল করে নিচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি, এইভাবে সাইজে করে নিয়েছি। এবার 2 পিঠ আমি সেঁকে নেব। এখানে আমি গোল করে একটা বেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল, দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। এটা চৌকো করব আমি, তার জন্য এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে মধ্যে তেলটা দিলে ভালো লাগে। এবার আমি চৌকোভাবে বেলে নেব। দেখুন পুরো চৌকোভাবে বেলে নিয়েছি আমি। আস্তে দিয়ে দিয়েছি। এবার এইভাবে উল্টে নেব এবং দিয়ে দেব তেল। আগে 2 পিসকে ভালোভাবে সেঁকে নেবেন। যেভাবে পরোটা সেঁকে ঠিক সেইভাবেই
করে নেব। তেল দিয়ে দিলাম, এক পিঠে দিলাম, আর এক পিঠে দিয়ে দেবো তেল। ব্রাশও করে দিতে পারেন, আমার ব্রাশের থেকে ওইভাবে তেলটা ছড়িয়ে দিয়ে খুন্তির মধ্যে করলে বেশি ভালো হয়। সুন্দরভাবে ফুলে উঠবে, চেপে চেপে সেঁকে নেবেন। এইভাবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, নিজেদের ঘরেও খেতে পারবেন। টাকা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার একটাকে আমি দিয়ে দেব চৌকোটাকে। তেল দিয়ে বেলেছিলাম, যার জন্য এখন আমি তেল দেবো না, 2 পিসটাকে ভালো করে সেঁকে নেব। ভালোভাবে সেঁকে নিলাম, দেখতে পাচ্ছেন কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। আমি ব্রাশে করে দিচ্ছি না, দেখুন খুন্তি করে দিলে সুবিধা হয় বা চামচে করে দিলেও সুবিধা হয়, তো আমি এইভাবেই দিচ্ছি। উল্টে দিলাম, আবার দিয়ে দেব তেল। আমি যখন সময়টাকে দিই টিফিনের মধ্যে বানিয়ে, তখন আমি একটু বাটার দিয়ে করে দিই। এই তেলটা দিয়ে করি না, আমি বাটার দিই, নাহলে একটু ঘি দিয়ে এইভাবে করি। বন্ধুরা খুব যদি না ফোলে চিন্তা করবেন না, কারণ কি বিটটাকে আমরা কি করেছি, ডাইরেক্ট দিয়েছি, আমরা একদম ছেঁকে নিইনি, যার জন্য খুব বেশি ফুলবে না। এই গোলটা একটু ফুলবে, তো বন্ধুরা বেশি ফুলবে না তো কি হয়েছে, হেলদিতে হবে, ওর জন্য ওইভাবে বিটের মেন জিনিসটাকে ফেলে দেওয়া আমার মতে ঠিক লাগে না, তার জন্য। দেখুন বন্ধুরা, এই গোলগুলো বলছিলাম আমি যে একটু ফুলবে, দেখুন ফুলছে। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা বানিয়ে নিয়েছি, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি রসগোল্লার সঙ্গে সার্ভ করেছি, সঙ্গে তো আরও তরকারি আছেই। তো বন্ধুরা এটা খুব হেলদি নাস্তা, দেখবেন বানিয়ে, আশা করছি ভালো লাগবে।